হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আইস লাইফস্টাইল ব্লগে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে জামা কাপড় ছেড়ে আজকে কুর্তি পরে নিয়েছি। যাব হচ্ছে বাজারে। তো এখান থেকে আমার ভিডিওটা যে স্টার্ট করলাম, দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো। যদি আমার ভিডিও ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখন আমি বাজার থেকে কিন্তু চলে এসেছি, অনেকক্ষণ পরেই এলাম। এসে বাজার থেকে এসে আমি এখন কি করছি, ছেলের বিছানাটাকে পরিষ্কার করে দিচ্ছি। ছেলে ঘরটাকে পরিষ্কার করে দিচ্ছি, বিছানাটা তুলে। ঠিক আছে, সারাদিন দেখতে থাকো। আমার কাজ, সারাদিন আমি কী কাজ করলাম সেটাই দেখাবো ভিডিওর মধ্যে। তো দেখতে থাকো সারাদিন। তো দেখো বন্ধুরা, আমার বিছানা গোছানো হয়ে গেছে, কতদূর মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। এখন চলে যাবো হচ্ছে আমি রান্নাঘরে রান্না করতে। এখন তো আমি মাছ নিয়ে এসেছি, মাছের ডিম নিয়ে এসেছি, আর ভেটকি মাছের কাঁটা নিয়ে এসেছি। তো ভেটকি মাছের কাঁটাটা আমি আনতে যাইনি, হঠাৎ করে দেখে আমার নিয়ে এসেছি। আমার শাশুড়ি মা ভেটকি মাছের কাঁটা খেতে খুব ভালোবাসে, বাঁধাকপি দিয়ে। যাই হোক, ওই জন্য আমি দেখতে পেয়েছি, নিয়ে এসেছি। আর মাছের ডিমটা আমার ছেলে খাবে বলে এনেছিলাম, কিন্তু আমার ছেলে খায়নি। যাই হোক, আমরাই খেয়েছি। আর এই তো ভেটকি মাছের কাঁটাটা এতটা রান্না করব না, অনেকটাই আছে তো, অনেকটা বেশি হয়ে যাবে। ওই জন্য অর্ধেকটা আমি পরে ধুয়ে টুয়ে পরিষ্কার করে ফ্রিজে তুলে রেখেছি, আর অর্ধেকটা রান্না করব আজকে। তো আমার খুব একটা ভালো লাগে না এই ভেটকি মাছের কাঁটায় বাঁধাকপি দিয়ে, আমার যেন কীরকম একটা গন্ধ লাগে। নিজে রান্না করি তো ঠিক ভালো লাগে না, কিন্তু শাশুড়ি মা ভালোবাসে, সবসময় নিজের দিকটা দেখলে হয় না। যাই হোক, শাশুড়ি মা ভালোবাসে বলে আমি নিয়ে এসেছি, রান্না করে দিয়েছি, মা খেয়েছে। সবাই আমার ছেলে খায় না, যদিও কোনো মাছই খায় না আমার ছেলে। তো আমি খাইনি আর আমার ছেলে খায়নি, আমার বর আর মা দুজনে মিলে খেয়েছে আর কি। যাই হোক, দেখো এদিকে আমি বসিয়েছি হচ্ছে মুসুর ডাল, আর এদিকে হচ্ছে ভাত। আর এদিকে এই যে মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছের ডিমটাতে নুন হলুদ বেসন সব দিয়ে গুলে নিয়েছি। এই যে বাঁধাকপি মা কেটে দিয়েছে, সবজিগুলো আছে। এটা ডালে ফোড়ন দেবো, মুসুর ডালে ফোড়ন দেবো, আর এটা ডিমে ভাজা করব, ওই দিয়ে ভাজা করব আর কি। তো চলো আমি রান্না করে নিই। আর এই যে আমার বর কাজে যাবে, এখন চা চাইছে আমার থেকে। ও শুধু সারাদিন চাই খায়, ওর খাবারের কোনো ইচ্ছা নেই, ও শুধু সারাদিন চা খেয়ে খেয়েই থাকে। মাছের ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি। প্রথমে কিছু এমনি বড়া ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে পেঁয়াজ লঙ্কা দেবো, কারণ ওই এমনি বড়াগুলো মাছের ডিমের টক হবে। মাছের ডিমের বড়ার টক খেতে আমার খুব ভালো লাগে, আম দিয়ে, কাঁচা আম দিয়ে।
যার জন্য আগে প্রথমে কিছুটা বড়া ভেজে নিলাম, ভেজে তুলে নিয়ে তারপর ওই পেঁয়াজ লঙ্কা কুচোনোগুলো, রসুন কুচোনোগুলো সব দিয়ে তারপরে বড়াটা ভাজবো। আমি আবার ওই বড়া ভাজাটা খেতে ভালো লাগে না। নিয়েছিলাম দুটো সকালে ভাত খাওয়ার সময়, কিন্তু আমার একদম খেতে ভালো লাগেনি, কেন জানি না। আমার এই মাছের ডিমের বড়ার টকটাই ভালো লাগে খেতে। তো এই তো দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এখন এই যে মাছের কাঁটাটাকে ভেজে নিচ্ছি। নিয়ে তো তারপর লাল লাল করে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ টিয়াজ দিয়ে আদা রসুন দিয়ে যেমন করে মাংস রান্না করে ওরকম করেই বাঁধাকপি দিয়ে আর কি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি হবে আর কি। আর আলুগুলো না আজকে আমি আর ভাজিনি, আজকে আমি মানে মাছটা আগে ভেজে নিয়েছিলাম, তো ওই জন্য মানে কষানোর সময় আলুগুলো তুলে দিয়েছি তরকারির মধ্যে। এতে গোটা গরম মশলা জিরে সব ফোড়ন দিয়েছি। আর এটা আমার সকালের ভাত, কাল থেকে ভাত খাইনি তো, কালকে সেই শুকনো খেয়েছিলাম, তো ভাত খেতে ইচ্ছা করছিলো, ওই জন্য ঘি আলু সিদ্ধ দিয়ে ভাত নিয়েছিলাম, কিন্তু খেতে পারিনি, আমি ঘি আলু সিদ্ধ ভাত খেতে পারি না। যাই হোক একটুখানি খেয়েছি অল্প করে 2-4 গাল। আর এই তো হয়ে গেছে ভেটকি মাছের কাঁটা দিয়ে বাঁধাকপির তরকারি, মায়ের পছন্দের খাবার। আর এই যে মাছের ডিমের বড়ার টক আম দিয়ে। তো এখন চলে এলাম রান্নার পর বাসন মাজা, যেমন প্রত্যেক দিনের থাকে। তো বাসনগুলো মেজে নিচ্ছে, এখন অনেক বাসন পড়েছে, আজকে ঝুড়ি ভরেও হয়নি, বাইরে চলে যাবে বাসন। আর এখানে না আমি নিজে এক হাতে ফোনটা ধরে, মানে এক হাতে ফোন ধরে এক হাতে বাসনগুলো ধুচ্ছিলাম, তো ওই জন্য একটু কীরকম হয়েছে। আসলে ফোন রাখার একটু অসুবিধা, আমাদের জায়গাটা খুব শর্ট তো, আর স্ট্যান্ডটা না ওপরে রেখে গিয়েছিলাম আর আনতে আসিনি। শরীরটা আমার খুব একটা আজকে ভালো ছিল না, গা হাত খুব ব্যথা করছে, ওয়েদারের জন্য নাকি জানি না গা হাতের যন্ত্রণা হচ্ছে, যার জন্য আর ওপর নিচে আর করতে ইচ্ছা করেনি। যাই হোক এমনি নর্মাল কাজগুলো যেগুলো থাকে সেগুলো তো করতেই হবে, তাই জন্য করছিলাম আর কি।
এই তো দেখো বাসন মাজা হয়ে গেছে, গ্যাস মোছাও হয়ে গেছে, রান্নাঘর মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন চলে এসেছি ওপরে এসে তো আমি আমার ঘরটা তো এবার পরিষ্কার করতে হবে। যাই হোক, বিছানার চাদরটা আজকে তুলে দিই। তুলে একটা অন্য কাঁচা চাদর পেতে দেব। আর টিভিতে গান চালিয়ে নিয়েছি। এই তো বিছানা আমার তোলা হয়ে গেছে। এই জামা কাপড়গুলো না কাঁচা ছিল কাল থেকে, মানে পাট করা হয়নি। আর এই বর্ষা ওয়েদার তো, আর ছাদে পায়রা আছে না, আর জামা কাপড়ের সঙ্গে না কেন্ন উঠে উঠে চলে আসে, ওই জন্য ভালো করে ঝেড়ে ঝেড়ে পাট করতে হয়। এমনি আমি কেন্নকে খুব ভয় পাই, আর তার মধ্যে শুধু আমার জামা কাপড় তুলে আনার সময়তেই দেখি উঠে উঠে বেড কভারের সঙ্গে, বিশেষ করে বেড কভারের সঙ্গে। বড় তো বেড কভার উঠে না আর চলে আসবে কেন্নগুলো। কালকে রাত্রিরেই একটা এই জামা কাপড় দিয়েই মনে একটা কেন্ন জানি না বেরিয়ে আসছিল। আমার ছেলেকে আবার বললাম, ও আবার এসে মারে। আমি প্রচণ্ড ভয় পাই আমি কেন্নকে। আর আমাদের পায়রার জন্য এই একটু বর্ষার ওয়েদার হলেই একবারে কেন্নতে ভর্তি হয়ে যাবে ঘরে দৌড়েতে। যাই হোক, একটুখানি হালকা করে মুছে পরিষ্কার করে নিলাম। এই জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নেবো, শোকেসের ভেতরটা একটু গুছিয়ে নেব। এগুলোতে ধুলো পড়ে গেছে, একটু নাবিয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর কি। রাস্তার ধারে ঘর তো, একটুতেই ধুলো পড়ে যায়, দু একদিন না যেতেই ধুলো পড়ে যায়। এবার সব দিন তো মোছা হয়ে ওঠে না, অনেক রকমের কাজ থাকে, কাজের মাঝখানে সব দিন হয়ে ওঠে না আমার। তাই জন্য এক দুদিন ছাড়া একটু যেদিনকে ফ্রি থাকি সেদিনকে একটু করে নিই আর কি পরিষ্কার। প্রত্যেক দিন আমার হয়ে ওঠে না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবারই ভালো লাগে, আমারও ইচ্ছা করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, কিন্তু সব দিন হয়ে ওঠে না, এই হচ্ছে কথা। যাই হোক, এই যে আমার দেওরের মেয়ে এসছে, আমার খাটে জল দিয়ে মুছে দিচ্ছে, শ্যাম্পু জল দিয়ে। আবার লিপস্টিক পেয়েছে, একটা লিপস্টিক পরছে। যাই হোক, এই তো জামা কাপড়গুলো আবার গুছিয়ে নিলাম। ঝাঁট দিয়ে নিচ্ছি, এরপর মুছে নেব, মানে আগে মুছবো না, আগে ঝাঁট দেওয়ার পর জামা কাপড় কাচবো, তারপর মুছে নেব। আজকে আমি ভাবলাম
দালানটাতে বসে বসেই জামা কাপড়গুলো ভিজিয়ে একটু কেচে নিই। তো আজকে দালানেই বসে জামা কাপড়গুলো ভিজিয়ে কেচে নিই। আসলে বাইরেটা তো ছাদ, কোনো মানে জলটা পড়লেও কোনো অসুবিধা হয় না, তো ঝাঁট দিয়ে দিয়েছি একটুখানি ব্যাস। তাই জন্য ভাবলাম যে আজকে এখানটাতেই বসে কেচে নিই। কাঁচা বলতে আমি সার্ফেতে ভেজাই আর জল দিয়ে ধুয়ে নিই। আমি আছাড় থোপা কিছু দিতে পারি না, সত্যি কথা। একটু বেশি করে সার্ফ দিয়ে দিই, দিয়ে খানিকক্ষণ হয়তো ভিজিয়ে রাখি, কোনো দিনও আজকে ভিজিয়ে রাখিনি, সাথে সাথেই জল দিয়ে ধুয়ে দিয়েছি। আমি কাচতে পারি না আমি। সেরকম একটা ময়লাও হয়নি, এমনি একটু ঘামের গন্ধ ছাড়ে, গরমকাল তো যার জন্য একটুখানি সার্ফতে দিয়ে দিলাম আর কি। শীতকাল পড়লে তো আমি ছাদেই কেচে নিই বেশিরভাগ সময়তে, আর গরমকাল বলে এই দালানটাতে বসে আমি ভাবলাম যে একটুখানি তাহলে সার্ফ জলে এখানটাতেই দিয়ে দিই। আর ঘরদোরগুলো মোছাও হয়নি, দালানটা মোছাও হয়নি, তো একচোটে মুছে নেবো জলটা পড়লে। দেখো বন্ধুরা, আমার জামা কাপড় কাচাও হয়ে গেছে। এবার আমি যাব ছাদে গিয়ে মেলবো জামা কাপড়গুলোকে। মুছে নিচ্ছি, নিয়ে ফ্যানটা জ্বালিয়ে দিয়ে চলে যাবো, তাহলে শোকাতে শোকাতে আমার ছাদে জামা কাপড়গুলো মেলা হয়ে যাবে, আর এসে আমি চান করতে চলে যেতে পারবো। পর্দাগুলো কেচেছিলাম, পর্দাগুলো এখানেই দিয়ে দিলাম। এই তো ঘরদোর সব পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন চলে এলাম ছাদে, জামা কাপড়গুলো মেলে দেব, দিয়ে আজ ভিডিওটা এখানেই শেষ করে দেবো। দেখা হচ্ছে কাল আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে পাশে থেকে যেও। তো সবাই ভালো থেকো, টাটা। আমি জামা কাপড়গুলো মেলে নিয়ে নিচে গিয়ে চান করে নেবো।